ফলতায় ভোট হলো, কোথাও অশান্তি নেই, কোথাও জোর জুলুম নেই, কোথাও কারচুপি নেই, আর জাহাঙ্গীরও নেই মানে একেবারে উধাও। সেই সঙ্গে উধাও ভোটের মনের ভয়। ফিরে এসেছে তাদের মুখে হাসি। আজকে সবাই ভোট দিতে পেরেছেন? তৃণমূলের জমানায় এই ফলতায় জাহাঙ্গীর খানের ভয়ে লোকে মুখ খুলতে পারত না। এখানে চলতো শুধু স্বঘোষিত পুষ্পার রাজ। আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। কিন্তু রাজ্যে সরকার পাল্টাতেই সব হাওয়া। ফলতায় পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। বিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। বৃহস্পতিবার ভোটের দিন দেখা গেল ফলতায় তৃণমূলের পুষ্পা জাহাঙ্গীর খানের পার্টি অফিসের শাটার ডাউন। আগে যেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতো গাড়ি ঘোড়া লোক লস্কর, এখন খাঁ খাঁ করছে। অন্যান্যবার ভোটের সময় যে পার্টি অফিস অর্থাৎ যে ফলতার জাহাঙ্গীর খানের পার্টি অফিস, যে পার্টি অফিসে প্রচুর সংখ্যায় তৃণমূলের কর্মী সমর্থকরা জাহাঙ্গীর খান বসে থাকে, সেই পার্টি অফিস বন্ধ রইল দিনভর। পুষ্পার তেজ আগেই উধাও হয়েছে, এবার তিনি নিজেই উধাও। বৃহস্পতিবার আকাশে ড্রোন উড়িয়েও জাহাঙ্গীর খানের হদিশ পাওয়া যায়নি। মোবাইল ফোনও ছিল সুইচড অফ। ফলতার শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনেই পেল্লাই বাড়ি জাহাঙ্গীরের। সেখানে পৌঁছে দেখা গেল বাড়ির কোলাপসিবল গেটে ভিতর থেকে তালা ঝুলছে। ডাকাডাকি করেও সাড়া মিলল না। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরের দেখা না মিললেও এদিন বেলার দিকে ভোট দিতে আসেন তার স্ত্রী। যদিও ক্যামেরার সামনে তিনি কোনো মন্তব্য করতে চাননি। দিদি, দাদা কি বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? উনি কি ভোট দিতে আসবেন? দাদা তো প্রার্থীপদ নিজেকে উইথড্র করলো, আপনি ভোট দিলেন দিদি? এই প্রথম জাহাঙ্গীরের ভয়ের ছায়া থেকে বেরিয়ে নির্ভয়ে ভোট দিতে পেরেছেন ফলতাবাসী। স্বাভাবিকভাবেই খুশি তারা। আমরা দ্বিতীয় করে স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা এটা বলতে পারি। ভয় বলে দেওয়া হতো আগে থেকে ভোট কিভাবে দিতে হবে। পুনর্নির্বাচন হয়েছে একেবারে নির্বিঘ্নে। রবিবার ফল ঘোষণা। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ।